ওগো আল্লাহ, আমার বিবি আমার সুখে দুঃখের সাথী ছিল। আল্লাহ, আমার বিবি কোনোদিন আমার সংসার ছেড়ে আমাকে ছেড়ে যাই নাই। আল্লাহ গো, সুখেও আমার সাথী ছিল, দুঃখেও আমার সাথী ছিল। ওগো আল্লাহ, আমার ওই দুঃখিনী বিবি, যেই বিবি আমার সংসারটারে গুছায় রাখত, আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমি বড় অভাবী ছিলাম। ওগো আল্লাহ, অভাবের কারণে কোনোদিন আমার বিবি আমাকে কষ্ট দেই নাই। আল্লাহ, আমার বিবি বাবার বাড়িতে চলে যাই নাই, আমার বিবি আমাকে ছেড়ে অন্যত্র চলে যাই নাই। আল্লাহ, আমার ওই বিবিটা আজকে কোথায় আমি দেখতে চাই। আল্লাহ বলবেন, বান্দা, তোর বিবি বিভিন্ন গুনার কারণে জাহান্নামে চলে যায়। ও বাবা, বিভিন্ন বক্তারা মা বাবার ওয়াজ করে বেশি, কিন্তু আমি স্বামী স্ত্রীর ওয়াজ করে বেশি। কারণ বর্তমান জামানায় স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাচ্ছে, বর্তমান জামানায় পরকীয়া বেড়ে যাচ্ছে, বর্তমান জামানায় ডিভোর্স বেড়ে যাচ্ছে। ও বাবা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক, আল্লাহ, আমার বিবিকে আমি দেখতে চাই। আল্লাহ, যেই বিবি কোনোদিন আমাকে ছেড়ে যায় নাই, আল্লাহ গো, যেই বিবি অভাবের কারণে আমাকে কষ্ট দেই নাই, আমি ভ্যান গাড়ি চালাইতাম। ওগো আল্লাহ, উত্তর রাজ্যে ছিল, আমার বাড়ি ছিল, আমি প্রতিদিন কর্ম করতাম মাত্র 200 টাকা 300 টাকা। আমার দোকান ছিল, আল্লাহ, দোকান থেকে বেশি লাভ হইতো না, মাঝে মধ্যে আমি লসের মধ্যে পয়ড়া যাইতাম। ও আল্লাহ, 40 বছর সংসার করলাম, কোনোদিন আমার বিবি আমাকে ছেড়ে যাই নাই। ওগো আল্লাহ, আমি যে আজকে জান্নাতে যাইতেছি, এটা পুরাটাই আমার বিবির ক্রেডিট। আল্লাহ, আমার ওই বিবিটারে আমি দেখতে চাই। আল্লাহ তখন তার সামনে আয়না খুলে দিবে, ওই বান্দা তাকায় দেখবে তার বিবি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে। এমন সময় একটা চিৎকার মারবে আর বলবে, মালিক, আল্লাহ, আমার বিবি যদি জাহান্নামে জ্বলে, আল্লাহ নেন আমার জান্নাতের টিকিট ফেরত নিয়ে নেন। আল্লাহ গো, আমার জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার জান্নাতের টিকিট আপনি ফেরত নিয়ে নেন। আল্লাহ, জান্নাত আমার দরকার নাই। এইভাবে আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা, তুমি কি চাও? বান্দা বলবে, আল্লাহ, আমার বিবি যদি জাহান্নামে জ্বলে, যেই বিবি আমাকে গরম পানি করে দিত, আমি সেই গরম পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়তাম। ও আল্লাহ, আমার বিবির কারণে আমি জান্নাত পাইলাম। আমার বিবির কারণে আমার বিবি আমার বাচ্চাদের দেখাশোনা করত, আমার ঘরটারে গুছাইয়া রাখত। আল্লাহ, আমার বিবি আমার সংসারটারে সাজাইয়া রাখত। আমার ওই বিবি যদি জাহান্নামে যায়, আল্লাহ গো, আমার জান্নাতের টিকিটের কোনো প্রয়োজন নাই। নেন নেন, আপনার জান্নাতের টিকিট আপনি নিয়ে নেন। আল্লাহ বলবেন, বান্দা, তুই কি চাস? আবারও আমার কাছে বলতে পারো। আল্লাহ, আল্লাহ ডাক দেয়া বলবেন, কি চাও খুলে বলো। বান্দা বলবে, ও মালিক, আমার বিবির যদি জাহান্নামে দাও, আমি জান্নাতে যাইব না, আমার বিবিকে আমার সাথে জান্নাতে দিতে হবে। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, ও বান্দা, নে নে, আমি আল্লাহর কাছে জান্নাতের টিকিটের কোনো অভাব নাই। তোর জান্নাতের টিকিটের সাথে আমি আল্লাহর একটা জান্নাতের টিকিট দিলাম। ওই টিকিট দিয়া তোর সুপারিশে আমি আল্লাহ তোর সাথে তোর বিবিরেও জান্নাত দিয়া দিলাম। মা বোনেরা আর চায় না ডিসপ্লেনের ছবি, রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী। ঠিক কিনা বলেন? ও মা গো, রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী। জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি। ও বাবা, জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি। দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি বাবা। দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি। মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে, ওরে মা বাবা আত্মীয় স্বজন, মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে। মাহফিল শেষে করো দোয়া তোমরা তাদের তরে।
মাহফিল শেষে দোয়া করো তোমরা তাদের তরে। থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে, থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে। যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে, যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে। আলহামদুলিল্লাহ, মহান করুণাময় কৃপানিদান প্রজ্ঞাময় পরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মৌলভীবাজার জেলার সুনামধন্য থানা কমলগঞ্জ থানার প্রাচীনতম জনপদ উত্তর রাজটিলা এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে বর্তমান অধিবেশনে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই জন্য রবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম আমাদের প্রিয় নবী কলিজান নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিনের রওজা তারে আল্লাহ তাআলা পৌঁছায় দেখ। সবাই বলে আমিন। মাহফিলটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে সম্ভবত বক্তার গ্যাফের কারণে, মানুষ মনে হয় এদিক সেদিকে আছে। আমরা দোয়া করি বাহিরে যারা আছেন আমার ভাইরা যেন আমাদের সাথে বসতে পারেন। সবাই বলে আমিন। আমরা যারা আছি বেশি মানুষের দরকার নাই। বাংলাদেশে যতগুলো মাহফিল হয় প্রতি বছর, একটা মাহফিলে যদি একজন মানুষের হেদায়েত হয় তাহলে যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমরা তো এখানে একজন না, মোটামুটি 100 জনের কাছাকাছি আছি। আপনারা যারা আছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন? দুইটা হাত তুললেন। ভাগবো বলে বাগা বুঝেন না সিলেটের মানুষ? কে কে থাকবেন দুইটা হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নবীর সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যারা বাহিরে আছে এদের ভিতরে যদি ইমানের 100% পাওয়ার থাকে, চার্জ থাকে, তাহলে কোরআনের ধ্বনি শোনার পরে বছরে একদিন মাহফিল এরা বাহিরে বসে থাকতে পারে না, দৌড়ায় এখানে এসে বসে যাবে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় যারা সাপ ধরে এদেরকে কি বলে? সাপুরে বা বেদে বাইদ্যা? সাপুরে। এক এলাকায় এক বাড়িওয়ালা সাপুরের কাছে গিয়ে বলতেছে, সাপুরে সাপ, আমার বাড়িতে দীর্ঘদিন যাবৎ বাড়ির পাশে বাড়ির কিনারায় একটা সাপ কয়েকদিন যাবৎ জ্বালাতন করতেছে। কোন দিন জানে আমার বাচ্চা কাচ্চারে সবল মেরে সাপে কেটে ধ্বংস করে দেয়। আপনি আমার বাড়ির সাপটা তুলে দেন। সাপুরে মশাই সাথে 2 জন সহকারী নিচে নিয়ে রওনা দিছে সাপ তোলার জন্য। সাপের গর্তের কাছে গিয়ে বিন বাজাইতেছে উঠার জন্য। 1 ঘন্টা বিন বাজাইলো, মাগার সাপ তো উঠে না। সহকারী যে 2 জন আছে, একজনের বলল তুমিও 1 ঘন্টা বাজাও, আরেকজন 1 ঘন্টা বিন বাজাইলো, মাগার সাপ তো উঠে না। আরেকজন আছে তারা বলল তুমিও 1 ঘন্টা বাজাও। 3 জনে 3 ঘন্টা বিন বাজাইছে, সাপ তো উঠে না। তখন সাপুরে ব্যক্তি বলল একটা কোদাল নেও। কোদাল নিয়েছে, গর্ত কুড়ো। গর্ত করছে, কইরা দেখে গর্তের ভিতরে দুরা সাপ বসে রয়েছে। কি সাপ? যে সাপের বিষ নাই, বিষ ছাড়া মাইটটা সাপ বা দুরা সাপ বসে রয়েছে। সাপুরে আয় হায়, এই গর্তের ভিতরে দুরা সাপ বসে রয়েছে। আমি 3 ঘন্টা বিন বাজাইছি, 3 ঘন্টা না 3 বছর বিন বাজাইলো, এই সাপ গর্ত থেকে উঠতো না, কারণ এর ভিতরে বিষ নাই। কি নাই? তো যাদের ভিতরে ইমানের 100% পাওয়ার নাই, এদের কাছে 3 ঘন্টা না 3 বছর ওয়াজ করলো এখানে আইনা বসানো সম্ভব না, ঠিক কিনা বলেন? আর যাদের 100% ইমানের পাওয়ার আছে এরা দৌড়ায় এসে বসে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ আমার ভাইদেরকে আমাদের সাথে শামিল হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।
আমাকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত ও জাহান্নাম। আমরা যদি জান্নাতে যাইতে চাই, সোজা কথা, এক কথা, সলিড কথা, খালেস কথা, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আখেরাতে হইল জান্নাত। আখেরাতে যদি সফল কাম হইতে চাই তাহলে ঈমান লাগে, নেক আমল লাগে। আর দুনিয়াতে সফল হইতে চাইলে ঈমানও লাগে না, নেক আমলও লাগে না। দুনিয়াতে সফল হতে চাইলে ঈমানও লাগে না, নেক আমলও লাগে না। দুনিয়ার ধন সম্পদ আল্লাহ কাফেরকেও দান করে, করে না? কিন্তু আখেরাতের সুখ শান্তি আল্লাহ কোনো কাফেরকে দিবে না। আখেরাতের সুখ শান্তির জন্য দুইটা জিনিস লাগবে, ঈমান আর নেক আমল। বলেন ঈমান আর। তাহলে প্রশ্ন আসতে পারে আপনাদের, হুজুর তাহলে কাফেরদেরকে, দুনিয়ার মালিক তো আল্লাহ, কাফেরদেরকে আল্লাহ কেন সুখ শান্তি দেন? কারণ হইল মূলত এই দুনিয়া সৃষ্টি করছেন আমাদের জন্যই, মুসলমানদের জন্য। আমরা হইলাম জামাই, আমরা কি? আর কাফেররা হইল বরযাত্রী। বলেন বিয়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান পুরাটা কার জন্য করা হয়? জামাইকে উদ্দেশ্য করে। এখন বিয়ার দিন কি জামাই বেশি খায় না বরযাত্রীরা বেশি খায়? বরযাত্রী ইচ্ছা মতে খায়, আর জামাই বেচারা রুমাল দিয়ে বন্ধুরা কই খাস না করে, তোমরা খাও, আমার ভাল লাগতেছে না। জামাই মনে মনে তোরা জীবনের খানা খা, কয়েকদিন পরে শ্বশুর বাড়ি যত দেশি মুরগি আছে সব তো আমার বেড়ে যাইব, তোরা ইচ্ছা মতে খা, আজকে তোরা শেষ দিন, আর কোনোদিন আমার শ্বশুর বাড়ি তোরা রানতাম না। তবে আমি তো আজকে সম্পর্ক একটা করতেছি, সব সময় আসবো, আর আমার শ্বশুর বাড়ির দেশি মুরগিগুলো তো আমিই খাবো, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়া আল্লাহ মূলত বানাইছেন মুমিনদের জন্য। মুমিন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না, ঠিক কিনা বলেন? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, দুনিয়াও আল্লাহর কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন জান্নাতে যেই যারা যাবে তাদের দুইটা গুণ থাকবে। দুইটা গুণ কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতি। আর জান্নাতে তারা, হুম তারা, ফিহা আই ফিল জান্নাহ, জান্নাতে তারা খালিদুন, চিরস্থায়ী হবে। জান্নাতে যে যাবেন আর কোনোদিন জান্নাত থেকে বের হবেন না। জান্নাতে যদি যাইতে পারেন একবার, প্রথম নম্বর গুণ আপনার মাঝে এসে যাবে, জান্নাতে একটা নহর পড়বে, এই নহরটার নাম আবে হায়াত। আরবিতে বলে নাহরুল হায়াত, উর্দুতে বলে আবে হায়াত, বাংলাতে বলে জীবন নদী। কি নদী? কি নদী? আল্লাহ বলেন ওই জীবন নদীতে তোমাদেরকে গোসল করাবো। ও কমলগঞ্জের মুসলমান, ওই নদীতে গোসল করার সঙ্গে সঙ্গে প্রথম নম্বর গুণ তোমাদের মাঝে আসবে, তোমাদেরকে ঘোষণা দেওয়া হবে হুম ফিহা খালিদুন। এক নম্বর বান্দা, তুমি চিরস্থায়ী হবা, এই জান্নাতে যাইবা, লা ইয়ামুতু ফিহা আবাদা। এই জান্নাতে কোনদিন বান্দা তুমি মৃত্যু বরণ করবা না।
আমার গলাটা একটু ভাঙ্গা, ঠান্ডা লাগছে, এই জন্য জোরে টান দিতে পারবো না। 1 নম্বর, জান্নাতে যাবেন, আল্লাহ আবে হায়াতের পানিতে গোসল করাইবেন। গোসল করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিবেন, বান্দা জীবনে একবার মরছো, আর জীবনে কোনোদিন মরতা না। জান্নাতে আসছো, আর কোনোদিন জান্নাত থেকে বের হবা না। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, তৌলু কা তৌলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 যিরাআন। যারা জান্নাতে যাবে তাদের 2 নম্বর গুণ হবে, তারা লম্বা হবে 60 হাত। যেমন দুনিয়াতে আল্লাহ আদম নবীকে বানিয়েছিলেন, আদম নবীর অবয়ব দিয়া আল্লাহ জান্নাতীকে বানাইবেন, জান্নাতে পাঠাইবেন 60 হাত লম্বা বানাইয়া। কয় হাত? আদম নবী কয় হাত লম্বা ছিলেন? 60 হাত লম্বা ছিলেন। আল্লাহর নবী বলেন, তৌলুহু কা তৌলি আদম 60 যিরাআন। যেই মুমিন ঈমান আনলো আর নেক আমল করলো, ওই মুমিন জান্নাতে যাওয়ার সময় 2 নম্বর গুণ হবে, আল্লাহ তাকে 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে দিবেন। মনে রাখবেন, 1 নম্বর গুণ চিরস্থায়ী হবে। দুনিয়াতে তো গান গান, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। স্বামী স্ত্রী 2 জন, দুনিয়াতে কি আরেক জনম পরজনম, এটা মুমিনে বিশ্বাস করে না। এই বিশ্বাস করলে ঈমান থাকবে না। দুনিয়াতে মানুষের জন্ম কয়বার, মৃত্যু কয়বার? হিন্দুরা বলে দুনিয়াতে পরজনম আছে, কিন্তু মুসলমানদের আকীদা বিশ্বাস দুনিয়াতে জন্ম একবারই। কয়বার? আল্লাহ বলেন, তুমি যখন মারা যাইবা, জান্নাতে যাইবা মুমিন, জান্নাতে যাওয়ার আগে আবে হায়াতের নদীর মধ্যে গোসল করানোর কারণে 1 নম্বর গুণ, তুমি চিরস্থায়ী হইবা। 2 নম্বর পুরস্কার, বান্দা তুমি 60 হাত লম্বা হইবা আদম নবীর মতন। দুনিয়াতে কোনো মানুষ আছে খাটো বেটে হওয়ার কারণে অনেক আফসোস করে, আল্লাহ আমার বন্ধু লম্বা হওয়ার কারণে তার সাথে সেলফি তুলতে পারি না। আল্লাহ আমার বন্ধু বান্ধব লম্বা হওয়ার কারণে আমাকে অনেক টিটকারি করে, আমাকে অনেক কটু কথা বলে। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে খাটো বেটে হইল কোনো সমস্যা নাই। তুমি খাটো মানুষ, তুমি কালো মানুষ, তুমি কৃষক মানুষ, তুমি মুসি মানুষ, তুমি পরিশ্রমিক মানুষ, শ্রমিক মানুষ, তুমি প্রতিদিন দিনের বেলায় প্রতিদিন রুজি করো, দিন খেটে খাও, দিন মজুর। আল্লাহ বলেন, সমস্যা নাই। ও বান্দা, তোমার কাছে ঈমান আছে আর নেক আমল আছে। এই ঈমান আর নেক আমলের দ্বারা 2 নম্বর গুণ, আমি আল্লাহ তোমাকে আদম নবীর মতন 60 হাত লম্বা বানায় দিমু। 1 নম্বর গুণ চিরস্থায়ী হইবেন, 2 নম্বর গুণ লম্বা হইবেন। কোন নবীর মতন? 3 নম্বর, জামালুহু কা জামালি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা জান্নাতে যাবে তারা সুন্দর হবে ইউসুফ নবীর মতন। যে ইউসুফ নবীকে দেখিয়া মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল, মিশরের মহিলারা তারা সমালোচনা করতেছিল, জুলাইখা কেমন করে ছোট্ট বালকের প্রেমে পড়ে গেল, কি এমন সুন্দর, যে সৌন্দর্য দেখার কারণে জুলাইখা তার জন্য এত কিছু করতেছে। এই জন্য শহরের মহিলারা জুলাইখার বদনাম করতেছিল। জুলাইখা বলে, ঠিক আছে, তোমরা একদিন আমার কাছে আসো। তারা আসলো, জুলাইখা তাদের জন্য একটা সুন্দর আয়োজন করলো, আয়োজন করে মহিলাদেরকে পেট ভরে খাওয়াইলো। খাওয়াইয়া মহিলাদের সবার হাতে একটা করে ছুরি দিল, আরেকটা করে তাদের হাতে ফল দিল, আর বলল, ফল তোমরা কাটতে থাকো। মহিলারা ফলগুলো কাটতেছিল। ইউসুফ নবীকে ডাক দিয়া বলল, ইউসুফ তুমি তাদের সামনে দিয়া অতিক্রম করো। ইউসুফ নবী মহিলাদের সামনে দিয়া অতিক্রম করতেছিলেন। মহিলারা ফল কাটা রেখে ইউসুফ নবীর দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে মহিলারা ফল কাটার বদলতে তাদের হাত কাটা শুরু করলেন। একটুও টের পাইলেন না। সুবহানাল্লাহ। তখন তারা বলতে লাগলো, হাদা মালাকুন কারীম,
এটা কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই তিনি সম্মানিত কোনো ফেরেশতা হবেন। মহিলারা ইউসুফ নবীরে দেখে বলতেছেন এটা কোনো মানুষ না, সম্মানিত কোনো ফেরেশতা। মানুষ এত সুন্দর হইতে পারে না। আল্লাহ বলেন জামালুহু কাজামালি ইউসুফ। ও বান্দা, তুমি যদি দুনিয়াতে নেক আমল আর ঈমান নিয়ে কবরে আসতে পারো, 3 নম্বর গুণ, আমি আল্লাহ ইউসুফ নবীর মতন তোমাদেরকে সুন্দর বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি যান 3 নম্বর ইউসুফ নবীর মতো কি বানায় দিবেন? সুন্দর বানায় দিবেন। অনেক মানুষ আছে কালো মানুষ কিন্তু কণ্ঠ অনেক ভালো। আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সুন্দর কিন্তু কণ্ঠ বেশি সুবিধার না। এই জন্য গান টান দিলে যখন সুন্দর লাগে না, নিজে নিজে আফসোস করে, আহারে আমার কণ্ঠ যদি সুন্দর হইতো, অমুক বাউল শিল্পীর মতো আমি গানের মধ্যে টান দিতাম, আমি অমুক শিল্পীর মতো গজল গাইতাম, অমুক কারির মতন কোরআন তেলাওয়াত করতাম। এই জন্য দুনিয়াতে অনেকের আফসোস। আল্লাহ বলেন শুনো ও বান্দা, সৌতু কা সৌতি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে 2 গুণ অর্জন করলে আমি আল্লাহ তোমাকে দান করব আমার নবী দাউদের মতন কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর আল্লাহ চিরস্থায়ী বানাইবেন। 2 নম্বর আল্লাহ তাআলা আদম নবীর মতো 60 হাত লম্বা বানাবেন। 3 নম্বর আল্লাহ ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিবেন। 4 নম্বর দাউদ নবীর কণ্ঠের মতো কণ্ঠ দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর উমরুহু কা উমরি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 33 সানাতান। আল্লাহ তাআলা ঈসা নবীর মতো বয়স দান করবেন। ঈসা নবীকে আল্লাহ দুনিয়া থেকে আসমানে উঠায় নিয়েছেন। ঈসা নবীর বয়স যখন 33 বছর। কত বছর? ঈসা নবীর বয়স ছিল 33 বছর। 33 বছর যুবক ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মতের পুরুষদেরকে 33 বছরের যুবক বানায় দিবেন। কোনোদিন আপনার বয়স 34 হবে না, সবসময় 33 থাকবে। মানে জান্নাতে থাকবেন, কোনোদিন আপনার চামড়ার ঢিল হবে না, কোনোদিন আপনার ডায়াবেটিস হবে না, কোনোদিন আপনার রোগ হবে না, কোনোদিন আপনার প্রেসার হবে না, কোনোদিন আপনার মাথা ব্যথা করবে না, কোনোদিন কাশি হবে না, কোনোদিন গলা ভাঙবে না, কোনোদিন জ্বর হবে না, কোনোদিন রোগের চেহারাও দেখবেন না। 33 বছরের যুবক এবং সুস্থ বানায় আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। 5 নম্বর গুণ। 6 নম্বর খুলুকুহু কা খুলুকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র হবে আমাদের নবীর মতন চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম গুণ হইল এই গুণ, চরিত্র দিবেন আল্লাহ আমাদের নবীর চরিত্র। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি। আযীম মানে বিশাল। এই বিশাল বোঝানোর জন্য আরো কিছু আরবি আছে। একটা আছে আমিক। আমিক মানে বিশাল, তবে আমিকের একটা সীমানা আছে। এই বিশালতা বোঝানোর জন্য আরেকটা আরবি ব্যবহার করা হয় আরিজ। এই আরিজেরও একটা সীমানা আছে। আরিজের কুল খুঁজে পাওয়া যায়, আমিকেরও কুল খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি। আযীম আল্লাহর একটা নাম আযীম। আযীম মানে বিশাল, যে বিশালতার কোন কুল কিনারা নাই। এই জন্য আল্লাহ বলেন নবী আপনাকে এমন চরিত্র দান করেছি, পৃথিবীর কোনো মানুষ তার জ্ঞান দিয়া এই চরিত্রকে আঁচ করতে পারবে না, এই চরিত্রের বয়ান করে শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? এমন চরিত্র নবীকে দান করছেন।
এই জন্য জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে উত্তম গুণ, সবচেয়ে ভালো গুণ, সবচেয়ে দামি গুণ যেটা হবে সেটা হলো আমাদের নবীর চরিত্র আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এক জায়গায় যখন এই বয়ান করতেছিলাম জান্নাতের, এক লোক কই, হুজুর জান্নাতে এত এত নিয়ামতের বয়ান করতেছেন, জান্নাতে সব পামু, এটা পামুনি। আমি কই সুবহানাল্লাহ, এমন নেশা করতেছি মনে দেখছি না। জান্নাতে সব পাইব ওয়াজ শুনছে কোরআন হাদিস থেকে, হুজুর সব পামু এটা পামুনি। আমি কই এটা কি হুজুর বুঝেন না? বিড়ি বিড়ি। আমি কথা তো ঠিকই কইছেন, জান্নাতে বিড়ি আছে কিনা। আমি তো আগে উত্তর জানা আছে না, আমি পারলাম নইলে। আমি কহ জান্নাতে তো আল্লাহ তো কইছে লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা জান্নাতে যা চাবে তা পাবে। আপনি যদি বিড়ি চান আল্লাহ তো বিড়ি দিতে হইব, ঠিক না? এখন আল্লাহ তো বলছে যা চাবে তা পাবে, এখন কি উত্তর দিব? তখন বললাম বাবা বিড়ি খেলে বিড়ি পাইবেন জান্নাতে, তবে বিড়ি খাইতে কি লাগে? আগুন। এই আগুনের লাগে প্রতিদিন যতবার বিড়ি খাইবেন, বিড়ি ধরাইবেন, অতবার জাহান্নামে যাওয়া লাগবে। কারণ জান্নাতে কোনো আগুন নাই। জান্নাতে কি নাই? আগুনের লাগায় কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। হুজুর আমার বিড়িরও দরকার নাই, জাহান্নামের দরকার নাই। আসল কথা হলো চরিত্র যদি আমার নবীর মতো হয়, ওই ব্যক্তি কি কোনোদিন জান্নাতে গিয়ে মদ খাইতে চাবে নাকি? ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে গিয়া বিড়ি খাইতে চাবে নাকি? নবীর মতো চরিত্র যার, বিড়ির সাথে সম্পর্ক থাকবে না তার, ঠিক কিনা বলেন? অনেকে বিড়ি খায় আর হুজুরের কাছে মাসলা জানে, হুজুর বিড়ি খাওয়াটা বলে একটু নিচে পর্যায়ের হারাম। আমি কই কোন পর্যায়ের? হুজুর মাকরু মাকরু পর্যায়ের। আমি কই এই জন্য খান নাকি? এটা তো বেশি হারাম না, মদের মতো হারাম না, এই জন্য খাই। তো মাকরুর পর্যায়ে হারাম তো আস্তে আস্তে মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি, যেটা খাইতে খাইতে এক সময় হারামের পর্যায়ে চলে যায়, ঠিক কিনা বলেন? আর বিড়ি খাওয়া কেন মাকরু তাহরিমি জানেন? কারণ বিড়ির মধ্যে যারা বিড়ি খান, কষ্ট নিয়েন না, শুইনা যান বিড়ি খাওয়া কেন ঠিক না। প্রথম নাম্বার, বিড়ি খাওয়া খাইলে ক্যান্সারের সম্ভাবনা আছে, বিড়ির প্যাকেটের মধ্যে লেখা থাকে। ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, লেখা থাকে না? যারা লিখে রাখে এরাই আবার বিক্রি করে, তাহলে বোঝা গেল বিড়ি খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। তাহলে ইচ্ছাকৃতভাবে বিড়ি খাইলেন মানে ক্যান্সারের কারণ আপনার ভিতরে ঢুকাইলেন। এক নম্বর, আল্লাহর এই আয়াতের কারণে বিড়ি খাওয়া হারামের কাছাকাছি। দুই নাম্বার, বিড়ি বানাই উপর দিয়ে যে কভারটা, এটা কিসের? কাগজের। বলেন কিসের? পৃথিবীতে কিছু জিনিস আছে যেটা পবিত্র কিন্তু খাওয়ার ক্ষেত্রে হারাম, যেমন মাটি পবিত্র কিন্তু খাওয়া জায়েজ নাই, বুঝছেননি? এই কাঠ এটা পবিত্র কিন্তু খাওয়া জায়েজ নাই, এটা খানার জিনিস নাকি? এমন অখাদ্য জিনিস যদি কেউ খায় তাহলে এটা পবিত্র। কাগজ, বিড়ি যে বানায় কি দিয়া? কাগজ দিয়া। জটিও কাগজটা পবিত্র কিন্তু এটা অখাদ্য, খাওয়া হারাম। আপনি যে খাইতেছেন পুইরা পুইরা কাগজটা আপনার ভিতরে যাইতেছে। এক নাম্বার, রোগ হওয়ার সম্ভাবনা 100%, এই জন্য হারাম। দুই নাম্বার, কাগজ খাওয়া হারাম, কাগজ খাইতেছেন। তিন নাম্বার, আগুন খাওয়া, এটা জাহান্নামীদের একটা শাস্তি, আপনি আগুন খাইতেছেন। চার নম্বর, ধোঁয়া খাওয়া, ধোঁয়া, ধুমা যেটা আমরা বলি, এই ধুমা বা ধোঁয়া এটা খাওয়া, এটাও অখাদ্য, এটা খাওয়া জাহান্নামীদের লক্ষণ, এই জন্য এটা খাওয়া যাবে না। 5 নম্বর, এটার ভিতরে একটা তামাক আছে, এই তামাক কেউ যদি এতটুকু পরিমাণ খায় তাহলে তার পুরাপুরি নেশা হবে। এই জন্য বিড়ি যে খায় হ্যাঁ বাথরুমে গিয়েও বিড়ি খায়, যদি বাথরুমে গিয়ে কেন খান? বিড়িটা না খাইলে পুরাপুরি শেষ হয় না। বিড়িটা না খাইলে কি হয় না? পুরাপুরি শেষ হয় না। বলে আমি কি শেষ হয় না? ওইটা কন যেত না, একটা জিনিস আছে এটা শেষ হয় না। বিড়ি খাইলে বলে ক্লিয়ার। নাউজুবিল্লাহ বলেন। বাথরুমের ভিতরে গিয়ে কোনো কিছু খাওয়া কি জায়েজ আছে? এই জন্য আল্লাহ বলেন তোমাদের চরিত্র হবে আমার নবী সাইয়্যিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন।
আর মা বোনদেরকে আল্লাহ বয়স দান করবেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ বলেন আমার নবীর উম্মতের মহিলাদের হায়াত দিয়ে দিব, আমি আল্লাহ তাদেরকে নতুন করে সৃষ্টি করব। ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনশানা সৃষ্টি করব, হুন্না মহিলাদেরকে, ইনশাআ নতুন করে সৃষ্টি করব, ফাজআলনাহুন্না আবকারা তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ বানিয়ে দিব বাকেরা, 16 বছরের যুবতী, 18 বছরের যুবতী, 18 বছর অথবা 16 বছরের রমণী বানায় দিব। বিয়ার আগে যেমন আসিন এমন ফুরি বেটি আমি আল্লাহ বানায় দিব, সুবহানাল্লাহ। আর দুনিয়ার শ্রমিক, দুনিয়ার আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও দুনিয়ার স্বামী, ও দুনিয়ার আমার বান্দা, টেনশন করবা না, যাও যাও তোমার বিবিকে নিয়ে একসাথে জান্নাতে যাও। ও বান্দা যাও যাও তোমার বিবির আঙ্গুলে ধরে তোমার বিবির দিকে তাকায়া তাকাইয়া মুচকি হাসতে হাসতে জান্নাতে যাইবা। আজকে তোমাদেরকে বাধা দেওয়ার কেউ থাকবে না। কোনো স্বামী যদি দুনিয়াতে নেক আমল করার কারণে জান্নাতি হয়, ওই স্বামীকে যখন আল্লাহ বলবেন যা বান্দা জান্নাতে যাও, ওই স্বামী আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ ও মালিক আমি জান্নাতে যাব। আল্লাহ জান্নাতে যে যাব, জান্নাতের ভিতরে আমার বিবি আসেনি। আল্লাহ বলবে কোন বিবি? আল্লাহ দুনিয়ার জমিনে আমি নামাজ পড়তাম, ও মালিক নামাজ পড়ার জন্য আমাকে প্রতিদিন শীতের বেলায় ওযু বানানোর জন্য পানি গরম করে দিত। ওগো আল্লাহ আমার বিবি আমার সুখে দুঃখের সাথী ছিল। আল্লাহ আমার বিবি কোনোদিন আমার সংসার ছেড়ে আমাকে ছেড়ে যাই নাই। আল্লাহ গো সুখেও আমার সাথী ছিল, দুঃখেও আমার সাথী ছিল। ওগো আল্লাহ আমার ওই দুঃখিনী বিবি, যে বিবি আমার সংসারটারে গুছায় রাখতো, আল্লাহ গো দুনিয়ার জমিনে আমি বড় অভাবী ছিলাম। ওগো আল্লাহ অভাবের কারণে কোনোদিন আমার বিবি আমাকে কষ্ট দেই নাই। আল্লাহ আমার বিবি বাবার বাড়িতে চলে যাই নাই, আমার বিবি আমাকে ছেড়ে অন্যত্র চলে যাই নাই। আল্লাহ আমার ওই বিবিটা আজকে কোথায় আমি দেখতে চাই। আল্লাহ বলবেন বান্দা তোর বিবি বিভিন্ন গুনার কারণে জাহান্নামে চলে যায়। ও বাবা বিভিন্ন বক্তারা মা বাবার ওয়াজ করে বেশি, কিন্তু আমি স্বামী স্ত্রীর ওয়াজ করে বেশি। কারণ বর্তমান জামানায় স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাচ্ছে, বর্তমান জামানায় পরকীয়া বেড়ে যাচ্ছে, বর্তমান জামানায় ডিভোর্স বেড়ে যাচ্ছে। ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে মালিক আল্লাহ আমার বিবিকে আমি দেখতে চাই। আল্লাহ যেই বিবি কোনোদিন আমাকে ছেড়ে যায় নাই, আল্লাহ গো যেই বিবি অভাবের কারণে আমাকে কষ্ট দেই নাই, আমি ভ্যান গাড়ি চালাইতাম। ওগো আল্লাহ উত্তর রাজ্যে ছিল আমার বাড়ি ছিল, আমি প্রতিদিন কর্ম করতাম মাত্র 200 টাকা 300 টাকা। আমার দোকান ছিল, আল্লাহ দোকান থেকে বেশি লাভ হইতো না, মাঝে মধ্যে আমি লসের মধ্যে পয়ডা যাইতাম। ও আল্লাহ 40 বছর সংসার করলাম, কোনোদিন আমার বিবি আমাকে ছেড়ে যাই নাই। ওগো আল্লাহ আমি যে আজকে জান্নাতে যাইতেছি এটা পুরাটাই আমার বিবির ক্রেডিট। আল্লাহ আমার ওই বিবিটারে আমি দেখতে চাই। আল্লাহ তখন তার সামনে আয়না খুলে দিবে, ওই বান্দা তাকায় দেখবে তার বিবি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে। এমন সময় একটা চিৎকার মারবে আর বলবে মালিক আল্লাহ আমার বিবি যদি জাহান্নামে জ্বলে, আল্লাহ নেন আমার জান্নাতের টিকিট ফেরত নিয়ে নেন। আল্লাহ গো আমার জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার জান্নাতের টিকিট আপনি ফেরত নিয়ে নেন। আল্লাহ জান্নাত আমার দরকার নাই। এইভাবে আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা তুমি কি চাও? বান্দা বলবে আল্লাহ আমার বিবি যদি জাহান্নামে জ্বলে, যেই বিবি আমাকে গরম পানি করে দিত, আমি সেই
গরম পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়তাম। ও আল্লাহ, আমার বিবির কারণে আমি জান্নাত পাইলাম। আমার বিবির কারণে আমার বিবি আমার বাচ্চাদের দেখাশোনা করত, আমার ঘরটারে গুছাইয়া রাখত। আল্লাহ, আমার বিবি আমার সংসারটারে সাজাইয়া রাখত। আমার ওই বিবি যদি জাহান্নামে যায়, আল্লাহ গো, আমার জান্নাতের টিকিটের কোনো প্রয়োজন নাই। নেন নেন, আপনার জান্নাতের টিকিট আপনি নিয়ে নেন। আল্লাহ বলবেন, বান্দা তুই কি চাস? আবারও আমার কাছে বলতে পারো। আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলবেন, কি চাও খুলে বলো। বান্দা বলবে, ও মালিক, আমার বিবির যদি জাহান্নামে দেও, আমি জান্নাতে যাইব না। আমার বিবিকে আমার সাথে জান্নাতে দিতে হবে। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, ও বান্দা নে নে, আমি আল্লাহর কাছে জান্নাতের টিকিটের কোনো অভাব নাই। তোর জান্নাতের টিকিটের সাথে আমি আল্লাহর একটা জান্নাতের টিকিট দিলাম। ওই টিকিট দিয়া তোর সুপারিশে আমি আল্লাহ তোর সাথে তোর বিবিরেও জান্নাত দিয়া দিলাম। আবার কোনো বিবি যদি জান্নাতে যায়, আল্লাহ টিকিট দিয়া বলবেন, বান্দি তুই জান্নাতে যাও। বান্দি ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও দয়ার মালিক, আপনি আমার টিকিট দিলেন, আমি এখন আমার রাজপ্রাসাদে যাব। আল্লাহ গো, রাজপ্রাসাদের ভিতরে আমার রাজা আসেনি। আল্লাহ বলবে, কোন রাজা? ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার রাজা। আল্লাহ গো, আমার অনেক ভালোবাসত। ও মালিক, আমার স্বামী আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আল্লাহ আমার ছাড়া খাইতো না, আমার ছাড়া ঘুমাইতো না। সুখে দুঃখে আমার স্বামীর সাথে আমি ছিলাম। আল্লাহ, এখন যদি আমি জান্নাতে চলে যাই, আমার মতো বেঈমান কেউ হতে পারে না। আল্লাহ গো, দুনিয়াতে সুখেও আমার স্বামীর সঙ্গে ছিলাম, দুঃখেও আমার স্বামীর সঙ্গে ছিলাম। আল্লাহ, প্রতিদিন আমার স্বামীটা কষ্ট করে করে রুজি কইরা, ও আল্লাহ, আমার জন্য এত কষ্ট করত, আমার সন্তানদের জন্য এত কষ্ট করত। আমি যে নামাজ পড়তাম, আমি যে পর্দা করতাম, আমার স্বামী কোনোদিন বলে নাই আমার বাসুরের সামনে যাওয়ার জন্য, আমার দেওয়ারের সামনে যাওয়ার জন্য। অনেকে বুঝতেছে না, দেওয়ারের সামনে বাপি যাওয়া জায়েজ আছে না হারাম? বাসরের সামনে বাসরের সামনে ছোট ভাইয়ের বউ দেখা দেওয়া জায়েজ আছে না হারাম? আমরা তো বুঝি না। চাচা শ্বশুরের সামনে এই যে বাতিজার বউ যাওয়া জায়েজ না হারাম? আমরা তো বুঝি না। ও আল্লাহ, আমার স্বামীটা আমাকে পর্দার ব্যবস্থা করেছিল, আমার স্বামীটা আমার জন্য হালাল উপার্জনের ব্যবস্থা করেছিল। আল্লাহ, ওই হালাল রুজি খাইয়া খাইয়া আমি ইবাদত করতাম। আল্লাহ গো, আমার স্বামীর সহযোগিতার কারণে আমি পর্দা করতে পারছি, আমার স্বামীর সহযোগিতার কারণে আমি নামাজ পড়তে পারছি। আল্লাহ, আমার স্বামীর সহযোগিতার কারণে হালাল খাইতে পারছি। আল্লাহ, আমার দুঃখ মিয়া স্বামীটা কয়, ও মাওলা, যেই স্বামীটা আমার জন্য রাত্রেবেলা কত রাত্রে কষ্ট করছে। আল্লাহ গো, নাইট ডিউটি করত, একদিন ঘুমাইলে আর একদিন ঘুমাইতে পারে নাই। আল্লাহ, কোনদিন আমার স্বামীটা অবসর থাকতে পারে নাই। 40 বছর সংসার করলাম, আমার স্বামী সবসময় আমাদের জন্য কষ্ট করেছেন। আল্লাহ গো, আমার দুঃখ মিয়া স্বামীটারা আমার একটু দেখা দেন। আল্লাহ তখন স্ত্রীর সামনে তার স্বামীর জন্য পর্দা করে দেবে। স্ত্রী তাকায় দেখবে তার স্বামী জাহান্নামে জ্বলে। এমন সময় একটা চিৎকার মারবে, আল্লাহ, আমার স্বামী দি জাহান্নামে জ্বলে। ওগো আল্লাহ, আমার স্বামী যদি জাহান্নামে জ্বলে, আমি জান্নাতে গিয়ে সুখ পাইব না। আল্লাহ, দুনিয়াতে যে স্বামীর সাথে আমি কষ্টের মধ্যেও ছিলাম, সুখের মধ্যেও ছিলাম, আজকে আপনার জান্নাতের টিকিট আপনি ফেরত নিয়ে নেন, আমি আমার স্বামীর সঙ্গে জাহান্নামে যাইতে রাজি আছি। আল্লাহ বলবে, বান্দি তুই কি চাস? বান্দি বলবে, আল্লাহ, আপনি আমার স্বামীকে আমার সাথে জান্নাতে দিন, না হয় আপনার টিকিট ফেরত নিয়ে নিন। আল্লাহ বলবে, বান্দি, আমি আল্লাহর কাছে জান্নাতের টিকিটের কোনো অভাব নাই। তুই বান্দির সুপারিশে আমি আল্লাহ তোর স্বামীকে জান্নাতি বানায় দিলাম। আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে কোন না, বাড়িতে গিয়ে কহেন সুবহানাল্লাহ। এমন ভাবে সংসারটারে যদি জান্নাতি বানাইতারেন, যেমন জান্নাতি ছিল আমার নবীর সংসার। 25 বছর সংসার করেছেন আল্লাহর নবীর একজন বিবি, নাম তার খাদিজাতুল কুবরা। কি নাম?
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বয়স যখন 25 বছর, তখন নবীজির সাথে বিয়ে হয়েছেন। আল্লাহর নবীর বয়স যখন 51 বছর, তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমার কাছে আসুন না। নবীজি কাছে গেলেন। কাছে যাওয়ার পর আম্মা জান খাদিজা ডাক দিয়া বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ভীষণ মায়া লাগে। নবী গো, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ভীষণ জ্বরে আমি আক্রান্ত। মনে হয় দুনিয়াতে আমি আর বেশিক্ষণ বাঁচব না। এই জন্য চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। নবী ডাক দিয়া কই, ও খাদিজা, এইভাবে কান্দিও না। কান্দো কেন? ও খাদিজা, আমার কাছে বলো। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, নবী, কান্দি আমি দুইটা কারণে। আল্লাহর নবী গো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, বড় মায়া লাগে। নবী গো, আপনার জন্য ভীষণ মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, আপনাকে কে দেখে দেখে রাখবে? নবীজি, আপনি যখন দাওয়াত নিয়ে বাহিরে যাইতেন, তখন আপনার সামনে আপনার চাচা আবু তালেব আপনার সামনে দাঁড়ায় যাইত। ওগো নবীজি, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, আপনাকে কে দেখে দেখে রাখবে? আমি খাদিজার কারণে আবু জাহেল, উতবা, সাইবা, তারা আপনাকে বেশি কষ্ট দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, না জানি তারা আপনাকে কত কষ্ট দেয়। এই জন্য আপনার জন্য আমার মায়া লাগে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও খাদিজা, আর কেন কাঁদো? এই একটাই নি কারণ। খাদিজা কই, না ইয়া রাসূলুল্লাহ, আমি যে মৃত্যুবরণ করব, আপনি তো জানেন আমি মরণটারে বড় ভয় পাই, আমি কবরকে বড় ভয় পাই। ওগো নবীজি, কবরের আযাবকে আমি বড় ভয় পাই, এই জন্য কাঁদি। নবীজি বলেন, খাদিজা, কান্দিও না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই তো মৃত্যুবরণ করতে হবে। ও খাদিজা, বলো এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও? খাদিজা ডাক দেয়া কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু আপনার কাছে আমি চাই না। নবী গো, আমার জিন্দেগীর সব সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই। তবে এই মুহূর্তে আপনার কাছে দুইটা জিনিস চাইব। এক নাম্বার, আপনার একটা জুব্বা চাই। নবীজি বলেন, কেন? খাদিজা বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমার সাথে ওয়াদা করেন, আপনার একটা পুরাতন জুব্বা দিয়া আপনি আমাকে কাফন করবেন কিনা। কেন? মক্কার জমিনে এত এত দামি কাফনের কাপড় থাকতে, ও খাদিজা, কেন তুমি পুরাতন একটা জুব্বা চাইতেছো? আম্মা জান খাদিজা ডাক দেয়া বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মক্কার জমিনে অনেক দামি দামি কাপড় আছে, কিন্তু নবী, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, মক্কার জমিনে যত দামি দামি কাপড় আছে, সকল দামি কাপড়ের থেকে আমার স্বামীর একটা পুরাতন জুব্বার দাম বেশি গো। ওগো নবীজি, এই পুরাতন জুব্বা দিয়া যদি আপনি আমাকে কাফন করেন, দাফন করেন, আমার বিশ্বাস কবরের মাটি আমার কবরে আমার দুই পাশে চাপ দিতে পারবে না। যে গায়ে নবীজির জুব্বা মোবারক থাকবে, এই গায়ে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না, ঠিক কিনা বলেন? এক নাম্বার কারণ, আপনি জুব্বাটা দিবেন। এই জুব্বা দিয়া যদি আমাকে কাফন করেন, আমার কোনো ভয় থাকবে না। 2 নাম্বার ওয়াসিয়ত, 2 নাম্বার আবদার, ওগো নবী,
আমি যখন মারা যাব আপনি আমাকে নিজে কবরের মধ্যে রাখবেন, নিজে মাটি দিবেন। সব সাহাবীরা যখন একজন একজন করে বাড়িতে চলে যাবে, আপনি নবী বাড়িতে চলে যান না। নবী গো, শেষবারের মতন আমাকে বিদায় দেওয়ার জন্য আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাকবেন। নবীজি বলেন, কি হবে দাঁড়ায় থাকলে? ওগো নবীজি, আমি মুনকার নাকিরের প্রশ্নকে বড় ভয় পাই। নবী গো, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন গো, আমার কবরে সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবেন। এই জন্য 2 নম্বর আবদার, সব সাহাবীরা একে একে সবাই যখন বাড়িতে চলে যাবে, আপনি নবী বাড়িতে চলে যান না, আপনি নবী আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। নবীজি বলেন, ঠিক আছে খাদিজা, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, অবশ্যই তোমার 2টা আবদার পুরা করব। আল্লাহর নবীর চোখের সামনে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী আমার শিশু বাচ্চার মতো কাঁদতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, জীবনে কোনোদিন আল্লাহর নবীকে এইভাবে কাঁদতে দেখি নাই। ও এলাকার মা, গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন হইয়া, নবী হইয়া তার বিবির জন্য কাঁদে। ও মা, নবী হইয়া বিবির জন্য কাঁদে। কেন কাঁদে জানেননি? আল্লাহর নবী বলেন, 25 বছরের জিন্দেগিতে কোনোদিন আমার খাদিজা আমাকে উফ শব্দ করতে দেই নাই। 25 বছর, আমরা 40 বছর ভালোবাসি, এরপরে কই এই গোলামের ঘরে আইয়া জীবনে শান্তি হয়েছি না। ঠিক কিনা বলেন? আর আম্মা জান খাদিজা ইন্তেকাল করেছেন। নবীজি বলেন, ও আবু বকর, আমার এই খাদিজা আমার 25 বছরের জিন্দেগিতে কোনোদিন আমাকে উফ শব্দ করতে দেই নাই, কোনোদিন আমার মনে কষ্ট দেই নাই, কোনোদিন আমাকে আঘাত করে কথা বলে নাই। এই জন্য আম্মা জান খাদিজাকে নবীজি যখন নবীজির জুব্বা দিয়া কাফন করলেন, দাফন দিলেন, এরপরে নবী আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছিলেন। একজন একজন করে সব সাহাবীরা বাড়িতে চলে যায়, কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন আর ফুপায় ফুপায় আল্লাহর দরবারে কান্দেন। আমার আল্লাহ নবীজির কান্না সহ্য করতে পারে নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন, ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধু খাদিজার প্রতি রাজি থাকার কারণে আমি আল্লাহ নিজে খাদিজার প্রতি খুশি হয়ে গেছি। এত এত খুশি হয়েছি আমি আল্লাহ খাদিজার প্রশ্নের সোয়ালের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে স্বামী খুশি হইলে মরণ সহজ হয়, স্বামী খুশি থাকলে কবরের আযাব মাফ হয়। ঠিক কিনা বলেন? স্বামী খুশি হইলে আল্লাহ খুশি হয়, আর স্বামী বেজার হইলে আল্লাহ বেজার হয়। স্বামী যদি বেজার হয় শয়তান খুশি হয়। ঠিক কিনা বলেন? এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসার দরকার আছে না নাই? আমি একবার এক বেটার রিক্সার মধ্যে উঠছি, ওটার পর হুজুর, রিক্সাওয়ালা আমার কইতেছে, হুজুর স্বামী স্ত্রী 2 জন কতদিন ঝগড়া করে কথা বন্ধ রাখা ঠিক? তখন আমি বললাম যে বর্তমান জামানা যে ফেতনার জামানা, স্বামী স্ত্রী ঝগড়া করলে 24 ঘন্টার বেশি গুছা থাকা ঠিক না। কত ঘন্টা? মা বোনেরা শুনেন, 2 জন ঝগড়া করে যখন রাত্রে খাটে ঘুমাইতে যান, 2 জন 2 পাশে ঘুমায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। একজন উত্তর দিকে গাল ফুলাইয়া, আরেকজন দক্ষিণ দিকে গাল ফুলাইয়া, মাঝখানে শয়তান ঢুইকা জামাইরে কয় এটারে নিয়ে আর কত চলবি, আগামীকালের একটা ব্যবস্থা কর। আর বউরে কয় এই বাদাম্মা সংসার আর কত করবা, আগামীকালে বাপের বাড়িতে গিয়ে একটা গন্ডগোল লাগাও। ঠিক না বলেন? শয়তান আইসা এভাবে একটা ঝগড়া লাগাই দেয় স্বামী স্ত্রীর মধ্যে। এই জন্য ছোটোখাটো বিষয়ে ঝগড়া হলে, দুনিয়াবি বিষয়ে ঝগড়া হলে 24 ঘন্টার বেশি গুছা রাখা ঠিক না। কত ঘন্টা? তো রিক্সাওয়ালা আমার কই, হুজুর স্বামী স্ত্রী ঝগড়া হইলে কতদিন গুছা করে থাকা ঠিক? আমি কই 24 ঘন্টার বেশি থাকা ঠিক না। হুজুর আমার এক চাচা আছে 20 বছর ধরে কথা কই না শাশির সাথে। কত বছর?
আমি কই কি 20 বছর ধরে কথা কই না, এটা আবার কেমনে? এরা যে 20 বছর কথা কই না, এই 20 বছরের ভিতরে কে ছেলেমি হয়েছিনি? কইছে আল্লাহর মাল 6 জন। কথা কই না, কিন্তু 20 বছরের ভিতরে আল্লাহর মাল কয়জন হয়েছে? আমি কই মাশাআল্লাহ, এরকম গোসা তোর দেওয়ার দরকার হয় যে আল্লাহর মাল 6 জন মাঝখান দিয়ে হয়ে গেছে। আমার একটু টেকনিকটা শিখাই দেন, আমরা হুজুর রতমাইজের মধ্যে বউর সাথে ঝগড়া হয় না। আমি কই বলে এই টেকনিকটা একটু খাটাইতাম, এটা কেমনে 20 বছর কথা কই না আবার 6টা বাচ্চা হয়েছে? হুজুর আমার শাসাই যখন বারান্দায় খাইতে বই তখন শাসি জিগায় বারান্দার ডাইল লাগবো নি। কি জিগা? বারান্দার ডাইল লাগবো নি জিগা। মাগার আমার শাসিরে আমার শাসারে ডাক দেয় না যে অমুকের বাপ আপনার ডাইল লাগবো নি। নাউজুবিল্লাহ বলে। এইভাবে 20 বছর কাটাই লেছে। কত বছর? এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা এটা দেখলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। এই জন্য আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ ডাক দেয়া বলবেন ও দুনিয়ার স্বামী, ও দুনিয়ার স্ত্রী, ও স্বামী স্ত্রীরা, তোমরা একজন আরেকজনের হাতে ধইরা হাসতে হাসতে জান্নাতে যাও। আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হইলে আমাদের ফ্যামিলিটাকে নবীর আদর্শে সাজানোর দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দিয়ে আমাদের সংসারটাকে সাজানোর দরকার আছে না নাই? আমরা ফুলাবেনের কি নবীর আদর্শ আছে মনে করেন? এক ফুলারা দেখলাম মাথার ভিতরে কাটিং দিছে, সামনে দিয়া 12 পিছন দিয়া 0। সামনে দিয়ে কি 12 আর পিছন দিয়ে দিছে 0। এটা নবীর কাটিং। এখন চেক করলে অনেকের মাথায় পাওয়া যাবে সামনে দিয়ে পিছন দিয়ে 0, সামনে দিয়ে 12। অভাব নাই। পুরা লাতা মুরগি আছে না, লাতা মুরগির ল্যাঞ্জা যেমন, আমরা ভুলাবানের মাথার চুলের কাটিং এমন। ঠিক কিনা বলেন? এক পোলারে দেখলাম, আমার বাসা বুঝেননি, এক পোলারে দেখলাম মাথার পিছনে এভাবে চুল খালি করে কাটিং দিছে কেসি দিয়া, এম লেখছে। এম কি লেখছে? আমি যে গেলাম কিরে বাবা এই মাথার পিছনে এম লেখলা কেন? হুজুর আপনারা বুঝতেন না। আমি কি লেখছো বলো না, বুঝায় বললে তো বুঝি। হুজুর সামনে খেলা আছে। কি আছে? সামনে খেলা আছে। আমি কার খেলা? কি খেলা? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। আমি কি হয়েছে? আমার প্রিয় দল আর্জেন্টিনা, আর আর্জেন্টিনার প্রিয় খেলোয়াড় হলো মেসি। মেসি বানান করতে লাগে এম। কি লাগে? মেসি বানান করতে এম লাগে, এই জন্য মাথার ভিতরে মেসি এম এম লেখছে। কি লেখছে? আরেকটার দেখলাম কিরে এর পিছনে এন লেখা, এন। আমি তুই এন লেখছিস কেন? হুজুর শুনছেন না, এই যে বললো সামনে খেলা আছে, এর প্রিয় দল আর্জেন্টিনা, মেসি যদি এম লাগতে রে, আমার প্রিয় দল হলো ব্রাজিল, আমি নেইমারের ফতমুখ করে এন লিখছি। কি লিখছে? এন। আমরা বাচ্চার বয়স 9 বছর 8 বছর মাথার ভিতরে ঢুকাই দিলাম মেসি, এমবাপ্পে, নেইমার, সালমান শাহ, সালমান খান। ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলছেন তোমাদের সন্তানদেরকে হুব্বে রাসূল শিখাও, তোমাদের সন্তানদেরকে কোরআনের তিলাওয়াত শিখাও। আমরা এগুলো না শিখায়া আমি একদিন 8-10টা পোলাপাইনের মাঝখান দিয়া যখন দেখছি এই বয়সের পোলাপাইন বৈশা মোবাইল টিপতেছে, লজ্জায় মাঝখান দিয়া এটা চলে যাইতেছে। এমন সময় 8-10টা পোলাপাইন একসাথে বলে দর 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 দর। আমি ভাবছি কি তার এই দর দর মনে আমারে ধরতে আইতেছে, এক দৌড় মারছি। পিছনে তাকায় দেখি পোলাপাইন একটা আরেকটা মোবাইলের ভিতরে করতেছে দর 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 দর। পিছনে গেছি, আমার কাছে আগে মাদ্রাসায় পড়ছে, গিয়া কই কিরে আমারে দেখে দর দর কইলি কেন? হুজুর আপনারে দেখে কইছি না, মোবাইলের ভিতরে কইছি। কই কইছে? মোবাইলের ভিতরে। আমি কি খেলাস মোবাইলে? পাবজি আর ফ্রি ফায়ার। কি খেলা? পাবজি আর ফ্রি ফায়ার খেলা। এটার ভিতরে একটা আর একটা মারে, তখন দর 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 দর। আছে না নাই? যে এই পোলাপাইন্ডি প্রতিদিন কয়েকবার মরতেছে গুলি খায়া, এই পোলাপাইন্ডি এখন যদি পাবজি ফ্রি ফায়ার খেলে দেখবেন বয়স 25, 30, 35 হলে স্ট্রোক করে মারা যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সন্তানদের ভিতরে হুব্বে রাসূল ঢুকাইবার দরকার আছে না নাই? হুব্বে রাসূল কতটুকু আমাদের ভিতরে আছে? জান্নাতে তো যাইতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত আমাদের ভিতরে কতটুকু আছে, আর নবীজির ভিতরে আমাদের জন্য মায়া কতটুকু ছিল? এই যে শাবান মাস, আল্লাহর নবীর মনটা ভীষণ খারাপ। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
এই জন্য নবী আমার নবীজির পালক পুত্র জায়েদকে ডাক দিয়া বলেন, ও জায়েদ চলো, মক্কার জমিনে আর দিনের দাওয়াত দেওয়া যাবে না। মক্কা থেকে 90 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম তায়েফের ময়দান। কিসের ময়দান? নবীজি বলেন তায়েফের ময়দানে চলো রে, এইখানে আর দিনের দাওয়াত দেওয়া যাবে না। ও বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা নবীরে জান্নাতে যাওয়ার জন্য কতটুকু ভালোবাসি, আর নবী আমাদেরকে কতটুকু ভালোবাসেন। আল্লাহর নবী বয়স যখন 51 বছর, এরকম রজব মাসে আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ ইবনে হারিসাকে ডাক দিয়া বলেন, ও জায়েদ চলো চলো, মক্কার জমিনে আর দিনের দাওয়াত দেওয়া যাবে না। মক্কা থেকে 90 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম তায়েফের ময়দান। তায়েফের মানুষ ভীষণ ভালো, চলো তাদের কাছে চলো, দিনের দাওয়াত নিয়ে যাব। ও বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার নবীর পালক পুত্র জায়েদ ইবনে হারিসাকে নিয়ে রওনা হয়ে গেলেন। জায়েদ বলেন, আমরা যখন তায়েফের মাঠে গেলাম, এক রাত আমরা অবস্থান করার পরে দিনের বেলা নবী আমার আমাকে সঙ্গে নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। আমরা টের পাই নাই, বুঝতে পারি নাই। আমাদের পিছনে পিছনে মক্কা থেকে কয়েকজন গুপ্তচর আমাদের পিছনে তায়েফে গেল। গিয়ে তায়েফবাসীকে ডাক দিয়া বলল, তায়েফবাসী, তোমাদের কাছে একজন মাজনুন এসেছে, সাহির এসেছে, কাহিন এসেছে, জাদুকর এসেছে, পাগল এসেছে। এই পাগলটার নাম মুহাম্মদ। আগামীকাল তাকে তোমাদের জমিন থেকে তাড়াইয়া দিবা। তায়েফবাসীকে এইভাবে ধোঁকা দিল। ও বাবা, সকাল যখন হয়ে যায়, নবীর সাহাবী জায়েদ বলেন, আমি নবীজির সঙ্গে তায়েফের ময়দানে বের হয়ে গেলাম। নবী আমার ঘরে ঘরে সবাইকে দাওয়াত পৌঁছায় দিতেছিলেন। ও তায়েফবাসী, যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তোমরা জান্নাতে যাইতে পারবা। এইভাবে নবী আমার দিনের দাওয়াত দিতেছিলেন। ও বাবা, নবীর সাহাবী জায়েদ ইবনে হারিসা বলেন, এমনি আমি তাকায় দেখি পিছন থেকে কিছু যুবকেরা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাগল বলে বলে দৌড়ায় আসতেছে, আর হাতের মধ্যে বড় বড় পাথর। এই পাথরগুলো দিয়ে নবীকে উদ্দেশ্য করে মাজনুন বলে বলে পাথর মারে। নবী আমার ডাক দিয়া বলে, তায়েফবাসী, মনে বড় আশা নিয়ে তোমাদের কাছে আসছিলাম। ও তায়েফবাসী, আমি তো কোনো পাগল নয়, আমি মাজনুন নয়, আমি হইলাম নাযীর, আমি হইলাম বাসির। সাবধান, আমাকে তোমরা পাথর মারিও না। ও বাবা, কে শুনে কার কথা? আল্লাহর নবীকে পাগল বলে বলে পাথর মারতেছিল। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাথরের আঘাত আল্লাহর নবীর মাথার ভিতরে ঢুকে যায়। নবীর মাথার ভিতরে পাথরের কণাগুলো ঢুকিয়া যায়। ও বাবা, কেমন জোরে পাথর মারলে পরে আল্লাহর নবীর পাঞ্জাবি ছিদ্র হইয়া পিছনের দিকে পিঠের মধ্যে ছিদ্র হয়ে যায়, চামড়া ফেটে যায়। কত জোরে পাথর মারলে বলে এমন হয়, একটু ভেবে দেখেন বাবা। জায়েদ বলেন, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে যখন বারবার পাথর মারতেছিল, নবী আমার এখনো হজ করতে গেলে, উমরা করতে গেলে দেখবেন তায়েফের ময়দানে 3টা জায়গা আছে, যে 3 জায়গায় নবী আমার বেহুশ হয়ে গিয়েছিলেন। প্রথম জায়গায় আল্লাহর নবীর মাথার ভিতরে পাথর লাগার কারণে, শরীরের ভিতরে পাথর ঢোকার কারণে নবী আমার প্রথম জায়গায় যখন বেহুশ হয়ে পড়ে যায়, জায়েদ বলেন, আমার নবী কিছুক্ষণ পর্যন্ত কথা বলতে পারতেছেন না, বেহুশ হয়ে পড়ে আছেন। এমনি তাকায় দেখি আল্লাহর নবীর জবান নড়তেছে। আমি আমার কানটা আল্লাহর নবীর জবানের কাছে নিলাম, শুনতে পাই নবী আমার উম্মতের জন্য কাঁদে, উম্মতি উম্মতি। ও কমলগঞ্জের মুসলমান, নবী আমার উম্মতের জন্য কাঁদেন। জায়েদ বলেন, আল্লাহর নবী তখন উম্মতের জন্য কাঁদতেছিলেন। আমি আল্লাহর নবীর হুশ ফিরে আসার পরে নবীজির
নবীর হাত ধরে আল্লাহর নবীকে দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া মক্কার পানে রওনা হইলাম। আবার তাকায় দেখি একদল যুবকেরা কিছুক্ষণ পরে আবার পাগল পাগল বলে, মাজনুন মাজনুন বলে আল্লাহর নবীকে মারার জন্য আসতেছে, আবার পাথর মারতেছে। নবী আমার দ্বিতীয়বার যখন আল্লাহর নবীর গায়ে পাথর পড়তেছিল, রক্ত শূন্যতাই নবী আর সামনে বাড়তে পারতেছেন না। এমন সময় আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। জায়েদ বলেন তখনও নবীজির জবান কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল, কোনো কিছু বলতেছে না। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অমনি তাকায় দেখি কিছুক্ষণ পরে নবীজি চোখ মোবারক খুলছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও জায়েদ আমার মাথার পাগড়িটা খুলো। জায়েদ রে, এই পাগড়ি দিয়ে আমার শরীরের রক্তগুলো মুছো। ওগো নবীজি, কেন আপনার রক্তগুলো মুছবো? নবী ডাক দেয়া কয়, জায়েদ তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে? ও জায়েদ, আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে রে, আমার আল্লাহ কখনো সহ্য করবে না। এই তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে, এই জন্য আমার এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দিও না। জায়েদ বলেন আমি নবীজির রক্তগুলো মুছতেছিলাম। আল্লাহর নবী বলেন, জায়েদ আমার মোজা, পায়ের চামড়ার মোজাটা টান দিয়ে খুলো। আমি নবীজির পায়ের চামড়ার মোজায় ধরে টান দিলাম। অমনি নবী চিৎকার মেরে বলেন, জায়েদ চামড়ার মোজা আর খুলতে হবে না। ও জায়েদ, আমার চামড়ার মোজা আমার পায়ের সঙ্গে এমন ভাবে লেগে গেছে, জায়েদ রে মোজায় ধরে যখন টান দিয়েছ মনে হয়েছে মোজার সঙ্গে আমার কলিজা বের হয়ে যাবে। ও জায়েদ, আমি আর সইতে পারতেছি না, মাথার ভিতরে প্রচন্ড ব্যথা। জায়েদ বলেন, আমি সবার সামনে দাঁড়ায়া বললাম, আল্লাহর নবীকে আর আঘাত করিও না। নবীকে নিয়ে আবার মক্কার দিকে রওনা হইলাম। আবার তাকায় দেখি পিছন থেকে আরেক দল যুবকেরা নবীকে পাগল পাগল বলে পাথর মারতেছিল। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটু চিন্তা করে দেখুন, রহমাতুল লিল আলামিন, যার ভালোবাসা আল্লাহ এই দুনিয়াটা সাজাইলেন, যার ভালোবাসা আল্লাহ জান্নাত সাজাইলেন, ওই নবী তিনবার একদিনে বেহুশ হয়ে গেল রক্ত শূন্যতায়। আল্লাহর নবী যখন তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন, জায়েদ বলেন কিছুক্ষণ পরে হুশ ফিরে আসার পর নবী আমার উঠে বসে আবার সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়ে উম্মতের ভালোবাসায়, উম্মতের মায়ায় নবী আমার কাঁদতে লাগলেন আর দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইহদি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে হেদায়েত দাও, লা তুহলিকুহুম, তুমি তাদেরকে ধ্বংস করিও না, ওয়ালা তুআযিবুহুম, তুমি তাদেরকে আযাব দিও না, ফা ইন্নাহুম লা ইয়ালামুন, কেন না আমার উম্মত বুঝে না। ও বাবা, আমার নবী তিনবার বেহুশ হয়ে যাওয়ার পরেও জিব্রাইল যখন নবীর কাছে আসলেন, আল্লাহর নবী বললেন, জিব্রাইল সাবধান সাবধান, আমার উম্মতকে ধ্বংস করিও না, আমার উম্মত না বুঝে আমাকে পাথর মারছে। ওই জায়গায় আমি আপনি হইলে কেমন বদদুয়া দিতাম, কিন্তু নবী তায়েফের ময়দানেও আমাদের জন্য কাঁদছেন। সম্ভবত নবীর ওই দিনের দোয়ার কারণে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বড় ধরনের ভূমিকম্পের আযাব থেকে বাঁচায় দিতেছেন, ঠিক কিনা বলেন? এমন রহমতের নবী পাই আপনারা খুশি না বেজার? কে কে খুশি দুইটা হাত তুলেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নবীর সুন্নাহর আলো।